মনীষা, তুই বৌমাকে খুঁজতে যাস না কেন? বাবা আমি তো রেগুলারই যাচ্ছি, কিন্তু কোথাও কোনো খোঁজ পাচ্ছি না। বড় চিন্তার কথা। চাচা, ভাবিরে ছাড়া প্রজেক্টটা ওপেন করাটা ঠিক হইব? সে কথা আমিও ভেবেছি, বৌমাকে ছাড়া আমি এত বড় প্রজেক্ট সামলাবো কি করে। ভাবি থাকলে বাবা আমিও থাকতাম। তাই নাকি? এতক্ষণে আমার বুঝে আসছে। কাল থেকে তোমার একমাত্র দায়িত্ব হচ্ছে রিয়াকে খুঁজে বের করা। আঙ্কেল আমিও যাব। যেও। আঙ্কেল আমার বিশ্বাস ভাবিকে খুঁজলে অবশ্যই পাবে। আমারও তাই মনে হয়। মেয়েটা খুবই অভিমানী। অভিমান করবে না, ভাইয়ারই তো দোষ। দোষগুণ বিচার না করে রিয়াকে খুঁজে বের করো। চাচা, আমার মনে হয় ভাবিরে না পাওয়া পর্যন্ত প্রজেক্টের কাজ করাটা ঠিক হইব না। না না, বড় কাজ ফেলে রাখা ঠিক হবে না। আমি আমার মতো আরম্ভ করে দিই, বৌমা আসলে আমি আবার শুরু করবো। বাবা সবার আগে ভাবিকে বের করা দরকার। ঠিক আছে, তুমি কালকে থেকে ডাক্তারকে সঙ্গে নিয়ে ভালো করে খোঁজখবর করো। তোমার থাকো, আমি একটু বাইরে যাবো। কাজ মনে হয় কিছুটা হয়েছে। আমারও তাই মনে হচ্ছে। ওই ডাক্তার বেটারে ব্যস্ত রাখা উচিত। কেন? কেন আবার? ওই বেটাই তো সব চাচারে বুদ্ধি দেয়। তাই তো। ওকে, সময়কে ব্যস্ত রাখার দায়িত্ব আমার। মানুষ দেখতে তো খুব ব্লাড প্রেশার হাই হয়ে যায় না? আমি এখনো ব্লাড প্রেশার হাই করছি। আবির, একটু ভালো করে ভেবে দেখো না, বাসা যাওয়াটা কি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে না মানে কি? আমরা তো অন্যায় কিছু করি না, আমরা বিয়ে করেছি। বিয়ে করেছি? বিয়ে করেছি? একে বিয়ে করা বলে? আঙ্কেলের একটা প্রেস্টিজ আছে, পাড়ার লোকজন কি বলবে বলো তো? আশ্চর্য তো সেজুতি, খানিকক্ষণের মধ্যেই তুমি তোমার সুর পাল্টে ফেললে। আরে বাবা, তোমার ইচ্ছেতেই তো বিয়ে করলাম, আর এখন কিনা তুমি এইসব কথা বলছো? হ্যাঁ, আমার ইচ্ছেতেই বিয়ে করেছো, সেটার জন্য আমি তোমার কাছে অনেক গ্রেটফুল। কিন্তু তুমি ভেবে দেখো যে বাসার মান সম্মান কোথাও থাকবে, আঙ্কেলের প্রেস্টিজ কোথাও থাকবে, সব তো ভাসিয়ে দিচ্ছ তুমি। মানে কি? বাড়ির মান সম্মান ভাসালাম? রাখলেই বা কোথায়? তুমি এভাবে আমাকে তোমাদের বাসায় নিয়ে তুললে বাড়ির মান সম্মান থাকবে? তুমিই বলো। তার চেয়ে বরং এক কাজ করি, আমাদের বাসায় চলো, বাবাকে বলি সামনের সপ্তাহে তোমাদের বাসায় যেতে। তখন বাবা আঙ্কেলের সঙ্গে কথা বলে সব সেটেল করবে, তারপর আনুষ্ঠানিকভাবে বিয়েটা। বাবা, এখন তো মেলা পণ্ডিতি করছো, তখন তো তোমার মাথা একদম নষ্ট হয়ে গিয়েছিল। এখন চুপচাপ বসে থাকো, বাসার কাছাকাছি চলে এসেছি। ভাই বামে যান, আমরা দুজন বাসায় যাচ্ছি, ব্যাস। আবির, আরেকটা বার ভেবে দেখো না প্লিজ। ওই যে আঙ্কেল আপনি বললেন না বয়স অনুপাতে কাজের লিস্ট কম্পোজ করতে, ওটা করতে গিয়েছিলাম। গুড, করে ফেলেছো তুমি? জি জি, এই যে দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ, খুব ভালো হয়েছে তো, খুব সুন্দর হয়েছে। জি হ্যাঁ, কাজটা আমার খুব পছন্দ হয়েছে। জি। হ্যাঁ, তুমি তুমি আসলে খুবই স্মার্ট ছেলে, বুঝলে? তুমি এটা দুটো কপি করবে, একটা আমার রুমে রাখবে, একটা তোমার কাছে রেখে দেবে। জি হ্যাঁ আঙ্কেল, এখানে কিন্তু আমি একেবারে হাল চাষ থেকে ইটের ভাটার কাজের ফিরিস্তি নিয়ে এসেছি। একদম কাজ হবে স্বাস্থ্য আর বয়স অনুপাতে। খুব ভালো, খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু তারপরে বারবার কেন যেন পিয়াসের কথা মনে হচ্ছে। আপনি ওনার কথা কেন বলছেন? আমি আছি না। পিয়াস থাকলে আমার কোনো চিন্তাই ছিল না। ঠিক আছে। জি, আরেকটা কথা। জি। তোমাকে আরেকটা দায়িত্ব দেওয়া হয়েছিল না? কোন দায়িত্ব? ওই যে মনীষাকে সঙ্গে দিয়ে বৌমাকে খুঁজে বের করা। ও, ওটার জন্য তো আমরা প্রতিদিনই যাই আঙ্কেল। আপনি একদম চিন্তা করবেন না, ভাবিকে আমরা খুঁজে বের করবো। আপনি একদমই চিন্তা করবেন না, একদিন পেয়ে যাবো আঙ্কেল। ঠিক আছে। জি জি জি, সালাম আলাইকুম। জি জি।